গত 3 এপ্রিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে 2016 সালের 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল সেটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে অযোগ্য শিক্ষকদের সাথে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন, দিশেহারা হয়ে পড়েছেন, ভয়ঙ্কর অন্ধকারের কালো ছায়া বিস্তার করেছে তাদের জীবনে। তো এই যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী যে প্যানেল, তাদের নিঃসন্দেহে অনেক যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন যারা নিজে পরিশ্রম করে পড়াশোনা করে নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের কারণে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা যোগ্য তাদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ডুবে গেল। তো এর দায়ী কে? তো এর সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে এই চোর সরকার। এত ভয়ঙ্কর পরিমাণে যে দুর্নীতি হয়েছে এই প্যানেলে, এতই পরিমাণে যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এই প্যানেলে ঢুকিয়েছে যে নিজের মান সম্মান বাঁচানোর দায়ে সম্পূর্ণ প্যানেলটাকে ক্যান্সেল হতে দিল। কারণ এই প্যানেলে যোগ্যদের তুলনায় সম্ভবত অযোগ্যরাই বেশি পরিমাণে রয়েছে, তাই কিন্তু সম্পূর্ণ তথ্যই নষ্ট করে দিয়েছে এসএসসি। কারণ যোগ্য অযোগ্যদের বাছাই করতে গিয়ে দেখা যেত যে অযোগ্যরাই বেশি পরিমাণে রয়েছে এই প্যানেলে। তাই সুপ্রিম কোর্ট বারবার যোগ্য অযোগ্যদের বাছাই করার জন্য তথ্য চাইলেও কিন্তু তা দিতে পারেনি। অনেক সময় দেওয়া হয়েছে, তবুও যোগ্য অযোগ্যদের বাছাই করার জন্য তার উপযুক্ত তথ্য দেয়নি। তাই সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে অত্যন্ত দুঃখের সহিত এই প্যানেলকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। কারণ অযোগ্যদের নিয়ে এই শিক্ষা ব্যবস্থা চলতেই পারে না। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে বহু যোগ্য শিক্ষকের চাকরি হারিয়েছে, তাদের কি হবে? তাদের এখন করণীয় কি? তারা কি নতুন সিলেকশন প্রসেস ছাড়া অন্য কোনো উপায়ে চাকরি ফিরে পাবে? আমার ধারণা অনুযায়ী কিন্তু এর উত্তর হচ্ছে না। তার পিছনে আমি যেটি যুক্তি খুঁজে পেয়েছি, সেই যুক্তি শুনে আপনারাও হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। এখন যোগ্য চাকরি হারাদের অনেকেই আশা করছেন যে তারা নতুন সিলেকশন প্রসেস ছাড়া স্কুলে যেতে পারবেন, কারণ তাদের নানা রকমভাবে আশ্বাস দিচ্ছেন নেতা মন্ত্রীরা তাদের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য। কিন্তু একটা কথা ভেবে দেখুন যে সুপ্রিম কোর্টের রায়ের আগে এই যে সুপ্রিম কোর্টের যে ফাইনাল রায় সম্পূর্ণ প্যানেল ক্যান্সেল করার, তো এর আগে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের বাছাই করার জন্য উপযুক্ত নথি চেয়েছিল এসএসসির কাছে, কিন্তু এসএসসি কোনো রকমেই উপযুক্ত নথি দিতে পারেনি এই যোগ্য অযোগ্যদের আলাদা করার জন্য। তার পরিণামস্বরূপ কিন্তু এ সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। কিন্তু এখন আর কি করে সম্ভব, কি করে আশা করা যায় যে যোগ্য অযোগ্যদের বাছাই করার জন্য উপযুক্ত নথিপত্র তারা জমা দিতে পারবে? যদি তাদের কাছে উপযুক্ত নথি থাকতো তাহলে এ ফাইনাল জাজমেন্ট আসার আগেই, পুরো প্যানেল ক্যান্সেল হওয়ার আগেই তারা উপযুক্ত নথি দিতে পারত, কিন্তু তারা দিতে পারেনি। তাই আর কিন্তু কোনো রকমে আশা করা যাচ্ছে না যে এখন তারা যোগ্য অযোগ্যদের বাছাই করার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে। এটা নিয়ে অনেক রাজনীতি চলবে আর অনেক সময় নষ্ট করবে, কিন্তু ফলস্বরূপ কিছুই হবে না। নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট ছাড়া আর অন্য কোনো বিকল্প রাস্তা দেখাই যাচ্ছে না। তাই আমার মতে এসব বৃথা চিন্তা ভাবনা আর হতাশার মধ্যে নিজেকে না ডুবিয়ে রেখে পরবর্তী ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করে তৈরি থাকাই ভালো। আর এদিকে হকের চাকরি ফেরানোর জন্য যে লড়াই, সেদিকেও নজর রাখতে হবে যদি কিছু করা যায়। এবার আসি নতুনদের ব্যাপারটা নিয়ে। নতুন যারা একটি এসএসসি দিতে পারেনি, যারা বিএড করে 9-10 বছর ধরে বসে রয়েছে, জীবনটা তাদের একবারে নরকে পরিণত হয়েছে, তাদের উপর বরাবরই শুরু থেকেই অন্যায় হয়ে আসছে এই চোর সরকারের পাপের বোঝা তাদেরকে বহন করে আসতে হচ্ছে 9-10 বছর ধরে। 2016 সালের প্যানেলে জালিয়াতি ছিল, কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা ছিল না। কিন্তু তা সত্ত্বেও হাইকোর্টের উপর মিথ্যা দোষারোপ করে 9-10 বছর ধরে এসএসসিকে আটকে রেখেছে। কোনো রকমই বাধা ছিল না নতুন নিয়োগের ক্ষেত্রে। একটা ছেলেমেয়ের জীবন থেকে অন্যায়ভাবে 9-10 বছর কেড়ে নিয়েছে, তাদের 9-10 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, তাদের মনোবল, তাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন নতুন আশার আলো দেখা দিয়েছে
নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়ার চান্স তৈরি হয়েছে। সেই নতুন রিক্রুটমেন্টে অনেক শূন্যপদ থাকবে আশা করি। মোট 4টি বিভাগে 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে অনেক শূন্যপদ থাকবে। তোমরা সেটার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও। আর আমাদের এই চ্যানেল সবসময় তোমাদের সাথে রয়েছে। এখানে চাকরির প্রস্তুতি সংক্রান্ত ক্লাস দিয়ে থাকি। তোমরা যে পরীক্ষার প্রস্তুতির ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই সংক্রান্ত ক্লাস আপলোড করার চেষ্টা করব। এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।